لله الحمد لله نحمده ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا أبصرنا وسمعنا فارجعنا نعمل صالحا إنا موقنون وقال تعالى قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وقال النبي صلى الله عليه وسلم إنما القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما محبت درود پڑھی اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا আর কতকাল কাঁদব আমরা পাইতে নবী আপনারে ধন্য করেন মোদের জীবন দিয়ে আপনার দিদারে আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آله سيدنا কে আছে গো এই জমিনে বুঝবে মোদের যাতনা বুঝবেন যিনি শোয়ায় আছেন ওই যে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد نم پیارا پیاروں میں چمکا محمد نم دلارا دلاروں میں چمکا اللہم صلی علی مولانا محمد وعلى آله سيدنا مولانا একটু আল্লাহর জিকির পড়ে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা গুনাহগারের গুনাহ জোরে দরুদ আপনার গুনাহগারের গুনাহ জোরে দরুদ আপনার মরণ কালে দিবেন দেখা মরণ কালে দিবেন দেখা হাবিব দো জাহান নবী রে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা মায়া মেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর মায়া মেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর
সেই নূরের নাম রাখিলেন, সেই নূরের নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, ও আল্লাহ আল্লাহ আল্লাহু লা। মক্কা ছেড়ে দয়াল নবী মদিনাতে যান, মক্কা ছেড়ে দয়াল নবী মদিনাতে যান। জন্মভূমির মায়ায় নবী, জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে চান নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, ও আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত মুসল্লিন کرام, মুরব্বিয়ানে আযম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বে কারীম মুসলমানদের সপ্তাহ ঈদের দিন সঈদুল আয়াম, আল্লাহর সবথেকে পছন্দের জায়গার মধ্যে অন্যতম জায়গা সঈদুল মাকান আল্লাহর মসজিদের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ অবস্থায় আসার বসার তৌফিক দান করেছেন। আল্লাহর দরবারে এইটুকুন শুকরিয়া আদায় করে আমরা সকলে আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম জানাই আকায়ে নামদার তাজদারে মদিনা সঈদুল মুরসালিন খাতামান নবীন শামসুদ্দোহা বদরুদ্দোজা রাসূল আরবি ওয়াল আজমি ইমামুল মুরসালিন সঈদুস সাকালাইন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আমরা প্রতিটা মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঁচটা আলম মানে জগৎ, পাঁচটা জগতে আল্লাহ পাক আমাদেরকে পদক্ষিণ করাবেন। কেউ মানেন অথবা না মানেন, বুঝেন না বুঝেন, কিন্তু এটা সত্য, এটা আল্লাহর পক্ষ থেকে। কোন পাঁচটা জগৎ? এক নাম্বার আলমে আরওয়াহ, রুহের জগতে প্রত্যেকটা মানুষের অবস্থান যারা দুনিয়াতে আসবে। এরপরে আলমে রেহেম, মায়ের গর্ভের যে জগৎ, এই জগৎ। আর তিন নম্বর যে জগৎ আলমুদ দুনিয়া, দুনিয়ার জগৎ। চার নম্বর জগৎ আলমে বরজাখ, কবরের জগৎ। পাঁচ নম্বর জগৎ হচ্ছে আলমুল কিয়ামা বা আখেরা, আখেরাতের জগৎ। একজন মানুষ এই পাঁচটা জগতে অবস্থান করবে। আর এই পাঁচটা জগতের মধ্যে মানুষের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ, মানুষের জন্য সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে মধ্যমের যে জগৎ। মধ্যম কোন জগৎ? রুহের জগৎ, রেহেমের জগৎ, এরপর দুনিয়ার জগৎ। মধ্যখানের জগৎ হচ্ছে কোন জগৎ? আমরা যে অবস্থান করতেছি যে জগতে, এটা হচ্ছে দুনিয়ার জগৎ, আলামত দুনিয়া। এই দুনিয়ার জগৎ হচ্ছে মাঝখানের মধ্যখানের জগৎ। আর দুনিয়ার জগতের পরবর্তী যেটা জগৎ হচ্ছে আমাদের অতি নিকটবর্তী হচ্ছে আলমে বরজাখ, কবরের জগৎ। আর কবরের জগৎ থেকে যখন সিংহার ফুৎকারের মাধ্যমে আমরা আরেকটা জগতে আগমন করব, কিয়ামতের জগৎ বা আখিরাতের চূড়ান্ত জগৎ। এই পাঁচটা জগৎ। তো একজন মানুষের প্রথম দুইটা জগতে মানুষ নিরাপদ থাকে, গুনাহ মুক্ত থাকে, ভালো থাকে, পবিত্র থাকে। আর তিন নম্বর যে জগতে আমরা অবস্থান করি আলামুদ দুনিয়া, এই দুনিয়াতে আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মুক্ত করে দেন, স্বাধীন করে দেন। আর এই স্বাধীনতায় পড়ে যারা আগামী দুইটা জগৎকে বলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলে দিচ্ছেন যে তোমরা যে বলে যাচ্ছ সামনের দিকে জগৎ, তোমরা কি জানো তোমাদের এই জগৎগুলো কেমন হবে? সেই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সরাসরি প্রাসঙ্গিক
এরকম করে প্রায় 500 আয়াতে কারিমা নাযিল করেছেন। কোরআনের অসংখ্য অগণিত আয়াতে কারিমার মধ্যে শুধুমাত্র বান্দার আগামী দুইটা জগৎ কেমন হবে, কেমন করে তার উপলব্ধি করতে হবে, তার শান্তি কেমন, অশান্তি কেমন, কোন ব্যবহারটার সাথে করা হবে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর সৃষ্টি ফেরেশতাদের মাধ্যমে, জান্নাতি ফেরেশতা জাহান্নামী ফেরেশতাদের মাধ্যমে কোন ভাবে তার সাথে আচরণ করা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের অসংখ্য আয়াতে কারিমা নাযিল করেছেন। কোন মধ্যে 4 নম্বর যে জগৎ আলমুল বারজাখ, কবরের জগৎ, এই জগৎ সম্পর্কে, কবর সম্পর্কে আল্লাহ পাক পবিত্র কোরআনে প্রায় 500 আয়াতে কারিমা নাযিল করেছেন। কতটা আয়াত? 500 আয়াত। এখন 4 নম্বর জগতের গুরুত্ব আছে না নাই? আছে না নাই? যদি গুরুত্ব নাই থাকতো তাহলে কি আল্লাহ পাক 6666 আয়াতের মধ্যে একটা বিষয়ের প্রতি প্রায় 500 আয়াত নাযিল করতেন? নিশ্চয়ই এটা আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে আয়াতে কারিমা নাযিল করে সূরাতুল কাফের 19 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد। মৃত্যু এটা সত্য, ওয়াজাআত সাকরাতুল মাউত, এটা সত্য, অস্বীকার করার সুযোগ কারণ নাই। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, আল্লাহ পাক বলতেছেন এটা এমন একটা জিনিস যে জিনিস থেকে মানুষ পালাতে চায়, মানুষ বেঁচে থাকতে চায়। আল্লাহ পাক নিজেই বলছেন যে বান্দা, আমরা যে মৃত্যু থেকে পালায়া বেড়াই মানা যে মৃত্যুর কথা আমাদের মনেই হয় না, অর্থাৎ এটা আমাদের প্রয়োজন নাই, অপ্রয়োজনীয় আমরা মনে করি, অর্থাৎ পালানোর মতো আমরা মনে করি, বেশি আলীর মতো মনে করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল জুমআহ 8 নম্বর আয়াতে কারিমার মধ্যে বান্দার জন্য ইরশাদ করেন, আল্লাহ নবীকে বলে দিচ্ছেন, কুল, হে নবী আপনি তাদেরকে জানাই দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ নবী বলে দিচ্ছেন, আল্লাহ পাক আল্লাহ নবীকে বলে দিচ্ছেন, কুল, হে নবী আপনি বান্দাদের জানাই দেন। কি জানাই দিবেন? ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, যে বান্দারা তোমরা মৃত্যু থেকে পালাতে চাচ্ছ, মৃত্যু থেকে তোমরা নিজেদেরকে দূরে রাখতে চেষ্টা করতেছো, জেনে নাও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবেন। শুধু তাই নয়, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আলিমুল গায়ব মানে অদৃশ্য বিষয়ে তোমরা গোপন কি করেছো, প্রকাশ্যে কি করেছো, ওয়াশ-শাহাদা আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু সাক্ষী আছেন। অর্থাৎ এই আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসীরের মুফাসসিররা ব্যাখ্যা করেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে জানাই দিলেন 3 নম্বর জগতের প্রেমে পয়রা বান্দা, আগামী জগৎ যে তোমরা বলে যাচ্ছ, গোপনে গুনাহ করছো, প্রকাশ্যে গুনাহ করছো, কেউ দেখছে অথবা কেউ দেখে নাই, কেউ জানছো অথবা কেউ জানে নাই, তুমি গুনাহ করছো, তোমার বন্ধু বান্ধব জানে নাই, তোমার ছেলে সন্তান জানে নাই, তোমার স্ত্রী জানে নাই, কিন্তু আল্লাহ পাক জানাই দিচ্ছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াশ-শাহাদা, আল্লাহ এটা সাক্ষ্য আছেন, আল্লাহ এটা জানেন, অতঃপর তিনি তোমাদেরকে জানাই দিবেন। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, কিয়ামতের ময়দানে আলমে বরজখ থেকে বান্দার এই কাজগুলো, এই কথাগুলো বান্দাদের মাধ্যমে আল্লাহ পাক জানাই দিবেন। এই যে একটা সময় 4 নম্বর জগতের প্রস্তুতিতে একটা মুহূর্ত, মুমূর্ষু সময় আসে, এই সময়টাতে বান্দা আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলে, কি বলে? রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক জানাই দেন, বান্দা ওই সময় তার ভিতরে চিন্তা শক্তি কাজ করে। কোন সময়? যখন দেখে জীবনটা অন্ধকারে একদম ছেয়ে গেছে, জীবনটা গুনায় একদম ভরপুর হয়ে গেছে। রব্বানা আবসারনা,
বাসারুন মানে হচ্ছে চোখ। বান্দা যখন বলে রব্বানা আবসারনা, হ্যাঁ আমি দেখেছি, ওয়া সামি'না আমি শুনেছি, আমি যে গুনাহ করছি আমি দেখেছি, সামি'না এটা শব্দগুলো শুনতেছি, ফারজি'না না'মাল সালিহান, আমাকে যদি একবার সুযোগ দেন আমি আর গুনাহের কাজ করব না, আমি শুধু আমলের কাজ করব, আমি শুধু ভালো কাজ করব। আচ্ছা বলেন তো দেখি, এই সময় থেকে কি কারো ফিরে আসার সুযোগ আছে? সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মাধ্যমে বান্দার কয়েকটা চিত্র তুলে ধরেছেন। এর মধ্যে অন্যতম একটা চিত্র হচ্ছে বান্দার সামনে যখন মৃত্যু উপস্থিত হবে তখন বান্দা গুলো দুনিয়ার জমিনে আবার ফিরে আসার চেষ্টা করবে, আল্লাহর কাছে বলবে আল্লাহ যদি একটু সুযোগ দেন দুনিয়ার জমিনে আবার ফিরে যেতে চাই। পবিত্র কোরআনের সূরাতুল মুমিনুন এর মধ্যে আল্লাহ পাক আয়াত কারিমা নাযিল করে ওই সমস্ত মানুষদের কথা বলেন, হাত্তা ইযা জাআ আহাদুহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন, পরিশেষে ওই মানুষগুলোর সামনে যখন মৃত্যু উপস্থিত হয় তখন তারা বলবে কি, মাউত যখন আসে, ক্বালা রাব্বি আয় আল্লাহ, রাব্বিরজিউন ইরজিউন, আল্লাহ আমাদেরকে একটু ফিরায়া দেন, আমাদেরকে একটু দুনিয়ার জমিনে যাওয়ার সুযোগ দেন, লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। তখন তারা আল্লাহর কাছে বলবে যে আল্লাহ দুনিয়ার জমিনে যা কিছু আমরা সেরে আসছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা সৎ কাজ করি নাই, আমরা কখনো ভালো কাজ করার সুযোগ পাই নাই, একবার সুযোগ দেন দুনিয়াতে যাওয়া, আমরা ভালো কাজ করব, ভালো কাজের দিকে নিজেকে সবসময় নিয়োজিত রাখবো এবং মানুষদেরকেও ভালো কাজের দিকে আহ্বান করব। কিন্তু এই সময়টাতে মানুষের আক্ষেপ করলে, আল্লাহর কাছে আক্ষেপ করলে, দোয়া করলে, একদম দুনিয়ার সব মৌলবীদের যদি দোয়া করান ফিরে আসার সুযোগ আর নাই। সুযোগ ততক্ষণ পর্যন্ত আছে মা লাম ইউগাদির, সহিহ মুসলিমের হাদিস, আপনার সকরাত হওয়ার আগ পর্যন্ত আপনি যদি এই 3 নম্বর জগৎটাকে সাজাতে পারেন তাহলে আগামী 2 জগৎ আপনার জন্য কল্যাণকর হয়। এর মধ্যে অন্যতম যে বিষয়গুলো বান্দা আক্ষেপ করে, কিন্তু এই সময়টাতে তার আক্ষেপের কোনো সুযোগ নাই, আক্ষেপ করলে কোনো লাভ হবে না। এজন্য আপনার জীবনটাকে সাজাতে হয় এই 3 নম্বর জগতে গুরুত্ব হয়। এই সময়টা কতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাধ্যমে জানাই দিলেন, ওয়াক্তুন কালিলান, সামান্য সময় দুনিয়া। আল্লাহ নবীর হাদিস যদি একটু চিন্তা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাই দেন, আল্লাহ নবী 2টা আঙ্গুলের ইশারা করে বলেন যে আমি আমার 2টা আঙ্গুল যেভাবে একদম পাশাপাশি আছে, আমি এমন একটা সময়ে আগমন করেছি মৃত্যু আমার একদম কাছাকাছি সময়ে। আরো অনেক ব্যাখ্যার মধ্যে আসছে মৃত্যু বড় নিকটবর্তী মানুষের, কিন্তু এরপরও বান্দারা এই মৃত্যু থেকে পালিয়ে বেড়াতে চায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা মৃত্যুর স্বাদ গ্রহণ করা ব্যতীত তোমাদেরকে দুনিয়ার জমি থেকে বিদায় করা হবে না। আর মৃত্যুটাকে তোহফাতুল মুমিন, মুমিনরা এই মৃত্যুটাকে একটা তোহফা মনে করে, হাদিয়া মনে করে। কেন মনে করে? আর দুনিয়া ও সিজনুল মুমিনিন, এই দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, ওয়াল জান্নাতুল কাফিরিন, আর কাফেররা দুনিয়াটাকে মনে করে এটা আরামের জায়গা। এজন্য মুমিন বান্দা একদম নরম দিলের হয়, মুমিন বান্দারা আল্লাহওয়ালা হয়, মুমিন বান্দাদের ভিতরে অহংকার থাকে না, কারণ তাদের জন্য দুনিয়াটা জেলখানার মতো। কেন মুমিন বান্দার কাছে জেলখানার মতো মনে হয়? কেন মুমিন বান্দা বুঝে দুনিয়ার যেমন 3 নম্বর যে জগৎ, এই জগৎটা অতি সংক্ষিপ্ত একটা জগৎ, আলমে বরজা কবরের জগৎ থেকে যখন শুরু হবে সেটা হবে বান্দার চূড়ান্ত ফয়সালার জগৎ। কবর থেকে যখন হাসরের ময়দানে বান্দাকে উত্তোলন করা হবে, ওই জগতে বান্দা যখন সফলতার চাবিকাঠি পাবে, বান্দা যখন ডান হাতে আমল নামা পাবে, তখন বান্দার 5টা জগৎ সফল হয়ে যায়। এজন্য ভাইরা বাবারা, দুনিয়ার জমিনে আল্লাহ পাক আমাদেরকে অনেক ভাবে জানাই দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম ইলা আন যিকরিল্লাহ। হে ঈমানদারেরা, তোমরা দুনিয়ার জমিনে সম্পদ এবং আওলাদ ভায়া আল্লাহকে ভুলে যাও না। আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে তোমরা দূরে সরে যাও। ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন।
যারা এই দুনিয়ার মধ্যে ডুবে যাবে, 3 নম্বর জগতের প্রেমে মশগুল হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আগামী জগৎগুলো তাদের জন্য চূড়ান্ত শাস্তির ব্যবস্থা করে রাখছে। পবিত্র কোরআনে যে এত আয়াতে কারিমা নাযিল করেন বান্দার সংশোধনের জন্য, পরিবর্তনের জন্য, বান্দার নিজেকে আল্লাহর একদম করিব বান্দার জন্য, করিব বান্দার একদম একদম আল্লাহ এবং বান্দার কাছাকাছি হবার জন্য আল্লাহ পাক এত আয়াতে কারিমা নাযিল করেন। কিন্তু যাদের কর্ণকহরে আয়াতে কারিমা গুলো পৌঁছায় না, এই মানুষগুলো কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তারা ফরিয়াদ করতে থাকবে। 1 নম্বরে বান্দাগুলো ফরিয়াদ করবে, পবিত্র কোরআনের সূরাতুন নাবার মধ্যে আল্লাহ পাক বলে দিচ্ছেন, ইন্না আনজারনাকুম আযাবান করিবা ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ويقول الكافر يا ليتني كنت ترابا। যারা দুনিয়ার জমিনে সম্পদ পায়া, সন্তান পায়া, দুনিয়ার লোভ লালসায় মত্ত হয়ে একদম নিজেকে শেষ করে দিয়েছেন, এই মানুষগুলো কিয়ামতের ময়দানে প্রথম তার একটা আক্ষেপ, তার আফসোস তার ভিতর থেকে বের হবে। এই আফসোসটা কেমন হবে সেটা আল্লাহ পাক এখন বুঝেন নাই, ১৫০০ বছর আগেই আল্লাহ পাক বলে দিচ্ছেন। আমরা তো অনেকদিন পরে দুনিয়াতে আসছি, কিয়ামতের আগে আরো অনেক মানুষ আসবেন, কিন্তু তারা প্রথম যে আক্ষেপ করবে কিয়ামতের ময়দানে, যারা দুনিয়ার দিকে নিজেকে ব্যস্ত রাখছে, আল্লাহর দিকে যায় নাই, ভালো কাজ করে নাই, সমাজের ফিতনাবাজ ছিল, জুলুমবাজ ছিল, এই সমস্ত জুলুমবাজ গুলো প্রথম যে আক্ষেপ করবে, আল্লাহ বলতেছেন ইন্না আনজারনাহু আযাবান করিবা, নিশ্চয় আমি তোমাদের জন্য শাস্তি সম্পর্কে সতর্ক করলাম। এরপর আল্লাহ পাক বলতেছেন ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদা, আয়াতে কারিমে আল্লাহ বলেন সেদিন মানুষ তার কৃতকর্ম, তার আমলনামা যখন ইয়াদা তার হাতের মধ্যে দেয়া হবে, তখন এই অবিশ্বাসী মানুষগুলো বলবে, কি বলবে? ইয়া লাইতানি কুনতু তুরাবা, আয় আল্লাহ আমাদেরকে একটু মাটি দিয়ে আপনি বানাইছেন, যদি মাটির সাথে একদম মিশে যেতাম তাহলে তো আমার কোনো বিচার হইতো না, আমার শাস্তি হইতো না। আমি যে জুলুমবাজ ছিলাম, আমি যে ফিতনাবাজ ছিলাম, আমি যে একদম খারাপ মানুষ ছিলাম, কিয়ামতের ময়দানে এত মানুষ তো জানতে পারতো না, কেউ বুঝতেই পারতো না, আফসোস করবে। লাইতানি কুনতু তুরাবা, যদি আল্লাহ আমাকে মাটি বানাই দিতেন। এখন এই আয়াত থেকে যদি আপনি আপনার বাস্তব জীবনে একটু শিক্ষা নেন, আজকে মাটিতে কেউ হাঁটতে চায় না, মাটিতে পা নামাইতেই চায় না, কিন্তু সেদিন প্রথম আক্ষেপ মানুষ করবে কুনতু তুরাবা, যদি আল্লাহ আমাকে মাটি বানাই দিতেন। কিন্তু আজকে দুনিয়ার জমিনে এই মাটির সাথে দমদম করে আপনি চলাফেরা করতেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আল্লাহ কোন দুনিয়ার জমিনে অহংকার দম্ভ করে তুমি চলাফেরা করো না। তো কিয়ামতের ময়দানে ওই দিন বান্দা যা আক্ষেপ করবে, তার আক্ষেপের কোনো ফায়দা সেদিন আর হবে না, কারণ ওই জায়গা থেকে ফিরে আসার সুযোগ নাই। এজন্য আল্লাহ পাক বারবার সতর্ক করে বান্দার জন্য কোরআন নাযিল করলেন, হুদাল লিন্নাস, যাতে বান্দা হেদায়েতের পথে আসে। হেদায়েতের বাণী জীবন বা ৬০ বছর, ৬৫ বছর, অনেকের হায়াত লম্বা ৮০ বছর পর্যন্ত আপনার কর্ণকহরে বারবার হেদায়েতের বাণী পৌঁছাইছে। আপনি যদি গ্রহণ না করেন, এটা ব্যর্থতা আপনার, আর যদি গ্রহণ করেন সফলতা আপনার। এই সফলতা কেমন হবে? এই সফলতা কেমন হবে যদি দুনিয়ার জমিনে আপনি ভালো কাজ করতে পারেন, দুনিয়ার জমিনে ভালো মানুষদের সাথে আপনি সুসম্পর্ক করতে পারেন, আল্লাহওয়ালা মানুষদেরকে আপনি সম্মান করেন, তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করেন। জেনে নেন আল্লাহ পাক কোরআনের মধ্যে অন্যতা আয়াতে কারিমা নাযিল করে বলেন, ফামা লানা মিন শাফিঈন ওয়ালা সাদীকিন হামীম, তারা দুনিয়ার জমিনে অহংকার করে, ফামা লানা মিন শাফিঈন, কিয়ামতের ময়দানে ওই মানুষদের কোনো শাফাআতকারী থাকবে না, ওয়ালা সাদীকিন হামীম, তার কোনো বন্ধুও থাকবে না। তবে একদল মানুষ যারা এই আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসিরে বাগাবীর মধ্যে ইমাম বাগাবী রহমতুল্লাহি আলাইহি আল্লাহর নবীর হাদিসে আব্দুল্লাহ ইবনে জুবাইর এরকম একটা নাম হাদিসের রাওয়াত থেকে ব্যাখ্যা আনেন যে কিয়ামতের ময়দানে অনেক মানুষ জাহান্নামের আগুনে দাও দাও করে পুড়তে থাকবে। হঠাৎ করে দেখা যায় একদম আরেকজনের পাশে আগুনে পড়তেছে, ওই মানুষটাকে তুলে জান্নাতের মধ্যে নেওয়া হচ্ছে। জাহান্নামীরা অবাক হয়ে যাবে, আমাদের সাথে তুমি দাও দাও করে পুড়তেছি না, আমরা যে জাহান্নামে আছি তুমি সেই জাহান্নামে, অথচ তোমাকে জান্নাতে সুসংবাদ দিয়ে তোমাকে কেন জান্নাতে নেওয়া হয়? তখন মানুষ
তার পক্ষ থেকে জবাব দিবে, আল্লাহ জানাই দিবেন জাহান্নামীদেরকে। এই মানুষটা বলবে, দুনিয়ার জমিনে আমি এমন একজন মানুষের সাথে বন্ধুত্ব স্থাপন করেছিলাম যিনি আমাকে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যিনি আমাকে ডানের দিকে ভালো কাজের দিকে ডাকতেন, আমি তার ডাকে সাড়া দিতাম। তিনি আমাকে মন্দ দিকে ফিরে থাকার জন্য আদেশ নিষেধ করতেন, আমি মেনে চলতাম। আমি যদিও ভালো মানুষ ছিলাম না, যদিও আলিম ছিলাম না, কিন্তু একজন আলিমকে আমি সম্মান করেছি, তাজিম করেছি। আল্লাহ মানুষের তো সুসম্পর্ক রাখছে। আল্লাহ নবী হাদিস হচ্ছে, মা মান আহবাবতা, কিয়ামতের ময়দানে ওই মানুষ তার সাথে থাকবে দুনিয়ার জমিনে যার সাথে তার মহব্বত আছে। এখন আপনি আল্লাহওয়ালার সাথে মহব্বত করে বান্দা গেছে জাহান্নামে তার আমলের জন্য। আর আল্লাহওয়ালা মানুষ যখন জান্নাতে গেছেন, জান্নাতে যাইয়া বান্দা ডান দিকে আর বাম দিকে তাকায়, বান্দার জন্য শান্তি লাগে না। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, ও আল্লাহর বান্দা, জান্নাত প্যারাডাইস শান্তির জায়গা, এই শান্তির জায়গায় বসে কেন আপনি ছটফট করতেছেন? তখন ওই জান্নাতি আপনার বন্ধু, আপনার পছন্দের মানুষ যদি আল্লাহওয়ালা থাকেন, ওই মানুষ বলবেন, দুনিয়ার জমিনে আমার কিছু বন্ধু ছিল, আমি তাকে আজকে দেখতে পাচ্ছি না। আল্লাহ বলবেন, ফেরেশতাদের মাধ্যমে প্রশ্ন করবেন, কোন বন্ধুকে দেখতে পাও না? আয় আল্লাহ, যে বন্ধু ইলমে দিন জানতো না, যে বন্ধু আলিম ছিল না, কিন্তু আমি যখন তাকে নসিহত করতাম সে আমার নসিহত গুলো শুনতো। আমার এই বন্ধু আমার পাশে থাকতো। আমার বন্ধু সহিহ তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ নবী বলতেছেন, 4টা কাজ করো। 5 নম্বর কাজ তোমরা করো না। 1 নম্বর কাজ, তুমি আলিম হও। 2 নম্বর, সন্তানকে আলিম বানাও। 3 নম্বর, আলিমের সাথে সুসম্পর্ক তৈরি করো। 4 নম্বর, আলিমের সাথে আত্মীয়তা তৈরি করো। 5 নম্বর, আলিম বিরোধী হয় না। আমার এই বন্ধুটা 4টা কাজ করেছে, 5 নম্বর কাজ করে নাই। আল্লাহ, আজকে আমি জান্নাতে আছি, আমার বন্ধুকে দেখতে পাচ্ছি না। শুধুমাত্র একজন আল্লাহওয়ালা মানুষের সাথে 3 নম্বর জগতে সম্পর্ক রাখার কারণে জাহান্নাম থেকে আল্লাহ পাক তাকে জান্নাতে পাঠিয়ে দিলেন। বলি সুবহানাল্লাহ। বুঝছেন নি কথা? আল্লাহওয়ালা মানুষের সাথে সম্পর্ক রাখলে আপনি গুনাহগার হলেও ওই মানুষ যদি জান্নাতে যান, উনি যখন বলবে, আল্লাহ আমার ওই বন্ধুকে আমি দেখতে পাচ্ছি না, সে আমার কাছের মানুষ ছিল, আল্লাহ আপনাকে আর কোনো কারণে নয়, মা মান আহবাবতা, আপনি যেটাকে আল্লাহর জন্য মহব্বত করেছেন, হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, আল্লাহর জন্য মহব্বত করার কারণে 3 নম্বর জগৎ আলামত দুনিয়া, এই দুনিয়ায় নিজেকে একদম নমনীয় রাখার কারণে, নিজেকে অহংকার মুক্ত রাখার কারণে আপনার 5 নম্বর জগতে লাভ হয়েছে না লস হয়েছে? লাভ হয়েছে। এজন্য এই দুনিয়ায় আমরা যারা ইলমে দিন জানি না, ইলমে দিন ওয়ালা মানুষদের সাথে সুসম্পর্ক রাখতে হবে। এরপরে 2 নম্বর বান্দা যা আক্ষেপ করবে কিয়ামতের ময়দানে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া। বান্দারা 2 নম্বর যা আক্ষেপ করবে, তার আমলনামা ডান হাতের মধ্যে দেয়া হবে। তখন বল, ইয়া লাইতানি, বান্দা হায় হায়, আমরা যে বলি হায় হায় করি, বলি না হায় হায়, কোরআনে ভাষা লাইতানি মানে আকাঙ্ক্ষা, আক্ষেপ, অনুশোচনা। তো ইয়া লাইতানি, বান্দা বলবে, আমাকে যদি এই আমলনামা যে বাম হাতে দেওয়া হয়েছে, একদম আমলনামা না দিলেই হতো। আল্লাহ আমলনামা বাম হাতে দেওয়ার থেকে যদি নাই দিতেন, তাহলে আমার জন্য বড় উত্তম হতো। আমি যদি আমার আদ্রি হিসাবিয়া, আমি যদি আমার হিসাব নাই জানতাম তাতেই ভালো ছিল। কারণ হিসাবটা জানার পর বান্দা সহ্য করতে পারবে না যে দুনিয়ার জমিনে আমি এত কিছু করেছি, তো থুমকো বিষয়, আমি তো কিছুই মনে করি নাই। মা আদ্রি হিসাবিয়া, কিন্তু হিসাবের খাতায় আমার এত কঠিন ভাবে আমার জন্য বিপদ হয়ে দাঁড়াইছে। বলবে, আল্লাহ হিসাব না দিলেই ভালো হইতো। এরকম মাঝে মাঝে আছে না, হিসাবে গরমিল হইলে হয়তো হিসাব করার দরকার নাই, আমি খায়া লাইছি, এটাই মনে করেন, আছে না? লেনদেনের ঘটনা বলি, কিয়ামতের ময়দানে বান্দা আলামুদ দুনিয়া, দুনিয়ার জন্য সমস্ত হিসাবের ক্ষেত্রে বান্দা এই আক্ষেপ করবে, শুধুমাত্র বাম হাতে আমলনামা দেয়া হয়েছে, এখনো বলা হয় নাই কোন জায়গায় কোন কোন কাজ করেছো, কোন জায়গায় গুন্ডামি সান্ডামি করেছো, কোন জায়গায় ভালো কাজ করেছো, কোন জায়গায় ফিতনা লাগাইছো, এখনো কিন্তু বলেন নাই।
শুধু আমলনামা হাতে পাওয়ার পরেই বান্দা করবে মা হিসাব, যদি আমার হিসাবটা নাই দেওয়া হতো কত ভালো। এজন্য ভাইরা, দুনিয়ার জমিনটা দুনিয়া ও মাজরাতুল আখিরাত, দুনিয়ার জমিনে আগামী বছর বাঁচার জন্য, আগামী দিন তৃপ্তি করে খাবার জন্য অনেক চিন্তা চেতনা বান্দা করে থাকে। অনেকে আপনারা শেষে আসতেন, আমরা 5টা জগতের বাসিন্দা, 2টা জগৎ আমরা অতিক্রম করেছি, যেই জগৎগুলিতে আমাদের কোনো চিন্তা ছিল না। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদের খালিক আল্লাহ, তিনি আমাদের পরিচালনা করেছেন। রুহের জগতে, মায়ের জগতে তিনি আমাদেরকে খাওয়াইছেন, তিনি আমাদেরকে বাঁচাইছেন। আর দুনিয়ার জগতে আমরা আসার পর, আমরা যখন পুরুষরা যখন বালেগ হয়ে গেছে, মহিলা যখন বালেগ হয়ে গেছে, এরপর থেকে তার হিসাবের খাতা শুরু হয়ে গেল। এই দুনিয়াটা হিসাবের খাতা, কারোর জন্য 40 বছর, কারোর জন্য 70-80 বছর। ওই একটা দিন যখন আসবে, যা সাকরাতুল মাউত, বান্দার যখন মউত তার সামনে হাজির হয়ে যাবে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যখন তার জীবনের খাতা শেষ হয়ে যাবে, বান্দা দুনিয়ার একদম কঠিন সিকিউরিটির মধ্যে যদি তাকে আল্লাহ পাক বলে দিচ্ছেন, ওই জায়গা থেকে তার জান, তার দেহ থেকে রুহটা বের করে দেওয়া হবে। এই দেহর আর মূল্য থাকবে না, এই দেহর আর মূল্য থাকবে না। সেদিন সন্তানও আপনাকে আর বাবা বলে ডাকবে না। সেদিন আপনার বিবিও আপনার একদম পাশে ঘুমাইতে চাইবে না। সেদিন আপনার বন্ধু আপনার সাথে বসে খাইতে চাইবে না। বাস্তব একটা ঘটনা বলি, যারা দুনিয়ার জমিনে আওলাদকে বড় বানাতে যাইয়া আওলাদের জন্য সব কোরবান করে দিচ্ছেন। এই কিছুদিন আগে একজন মানুষ, অনেক টাকাওয়ালা, অনেক সম্পত্তির মানুষ, আমাদের এলাকারই, কলাবাজার বাজারে অনেক বিল্ডিং আছে, অনেক কয়েক কোটি টাকার মালিক, মুমূর্ষু অবস্থায় আমরা ওনার জন্য খতম করতে গেছি, দোয়া করতে গেছি। ওনার কোনো ছেলে সন্তান দেশে নাই, সবাই দেশের বাইরে। বাবা অসুস্থ শরীর, দেশে আসছেন, হুজুরদের নিয়ে দোয়াটা পড়াইছেন। রাত যখন গভীর হয়েছে, তখন এই সন্তানগুলো বাবার রুমে আর থাকে না। মসজিদের ইমাম সাহেবকে ফোন দিয়ে বলে, হ্যাঁ আপনার দায়িত্ব আছেন, আপনি আসবেন না? ইমাম সাহেবকে দিয়ে, যারা মাদ্রাসায় পড়ছে এরকম কিছু মানুষকে দিয়ে বাবাকে রাতের পাহারাদার হিসেবে তারা নিয়ে পড়ছে। অথচ এই সন্তানের জন্য এই বাবা জীবনে কত নামাজ কাজা করছে, তিনিই ভালো জানেন। এই সন্তানকে লন্ডনে পাঠাতে যাইয়া বাবা কত মাথার গাম পায়ে ফেলাইছে। কথা বলেন ঠিক কিনা? বাস্তব আমি নিজের চোখে দেখছি। এই সন্তানগুলো বাবার জন্য পাশে দাঁড়াতে চায় না। যে জগতে আল্লাহ আপনাকে বাদশাহ বানাইছেন, বাদশাহী এখন আপনি জীবিত থাকা অবস্থায় আপনার মূল্যায়ন নাই। এখন আপনি যখন আলমুল বর্দা কবরের জগতে যাবেন, একটু চিন্তা করেন আপনার কেমন হবে। এজন্য সন্তান, আল্লাহ নবী সহিহ মুসলিমের হাদিস, মানুষ যখন দুনিয়ার জমিন থেকে চলে যায়, ইনকাতা আমালুহু, তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাতাতিন, 3টা দরজা বান্দার জন্য খোলা থাকে। 1 নাম্বার, ওই বান্দার দরজা খোলা থাকে যে বান্দা ইলমুন, যে বান্দা মানুষকে উপকারী ইলমের শিক্ষা দেয়, ইয়ানতাফাউ বিহি, ওয়ালাদান সালিহ ইয়াদউ লাহু। 3 নম্বরে যে বান্দা সদকায়ে জারিয়া করে যায়। এখন আমরা সন্তানকে টাকার মেশিন বানাতে যাইয়া, আমি বাস্তবতা ঘটনা বললাম, আপনারা অনেকে এরকম দেখেছেন, বাবার দেশে একা, মা দেশে একা, সব সন্তান ইউরোপে আসে, ইন্তেকাল করছে, দাফন করার মতো ছেলে সন্তান আসেও নাই, বাবাকে দাফন করে দিচ্ছে, এরকম ঘটনা হচ্ছে। কিন্তু এই সন্তানদেরকে আমরা বড় করতে যাইয়া, প্রতিষ্ঠিত করতে যাইয়া নিজের অনেক শ্রম, অনেক মেধা, অনেক কষ্ট, অনেক ইবাদত আমরা নষ্ট করেছি। এরকম নজির আছে না নাই? কিন্তু দুনিয়ার জমিটাকে আমরা সব মনে করি। আর যদি সন্তানটাকে ইয়াদগার, নেক আওলাদ হিসেবে বানাতে পারেন, আল্লাহ নবীর হাদিস, ওয়ালাদান সালিহ ইয়াদউ লাহু, যদি আপনি নেককার সন্তান বানাতে পারেন, তাহলে এই সন্তান আপনার জন্য দোয়া করবে। আরেকটা হাদিস মনে পড়লো, কিছু মানুষ দুনিয়ার জমিন থেকে গুনাহগার হয়ে আলমুল বরজাখ 4 নম্বর জগতে যাবে, কবরে যাবে। আর কবরে যাবার পর তার আশপাশের কবরের মানুষগুলো তার আযাব থেকে তিরস্কার করবে। হঠাৎ করে দেখবে তার আযাব বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাবার পর আবার কবরওয়ালারা বলবে, ও আল্লাহর বান্দা, তুমি না আযাবে ছিল, তোমার আযাব কোথায় গেল? আল্লাহ নবীর হাদিস হলো, দুনিয়ার জমিনে ওই মানুষটা ওয়ালাদান সালেহ,
নেক আওলাদ রেখে গেছে, যে আওলাদ গুলো কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহ যে দোয়া শিখাই দিয়েছেন সূরাতুল বানী ইসরাঈলের মধ্যে, রাব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। বান্দা গুনাহগার হয়ে কবরে গেছে, কিন্তু দুনিয়ার জমিনে নেক আওলাদ রেখে যাওয়ার কারণে আওলাদ গুলো চোখের পানি ছেড়ে ছেড়ে বান্দার জন্য দোয়া করে। আর এই দোয়াটা আল্লাহ পাক রব্বুল আমিন কবুল করে বান্দার কবরকে শান্তিময় বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আর যে মানুষ দুনিয়ার জমিনে ওয়ালাদান সালেহ নেক আওলাদ রাখতে পারে না, 3 নম্বর জগতে নিজের ক্ষমতা, নিজে হইছে জমিদার, সন্তানকে বানাইবে জমিদার, এই চিন্তায় জমিদার বানাইয়া সন্তান রাইকা অনেক টাকা সম্পদ রাইকা কবরে গেছে। হজ করতে আল্লাহ পাক নেক আমল দিচ্ছেন, কিন্তু সন্তানটা যখন পথভ্রষ্ট হয়ে গেছে, আমল নামা নিয়ে কবরে শান্তিতে অবস্থান করতেছে, হঠাৎ করে কবর থেকে দাও দাও আগুন শুরু হয়ে গেছে। আশপাশের কবরওয়ালারা বলবে, ও আল্লাহর বান্দা, তুমি না কবরে আমল নামা নিয়ে আসতা, তুমি না কবরে শান্তির মধ্যে ছিলা, আজকে তোমার কবরে তো আযাব কেন? তখন ওই বান্দা বলবে, দুনিয়ার জমিনে আমি যে আওলাদ রেখে আসছি, ওই আওলাদটার নাফরমানি করতেছে, ওই আওলাদটা খারাপ কাজ করতেছে। কেন খারাপ কাজ করলো এই সন্তান? আপনার কেন গুনাহ হয়? আমি যে সম্পদ রেখে আসছি আমার মালিকানায়, এই সম্পদগুলো বান্দা খারাপ পথে, আমার সন্তান খারাপ পথে বুক করতেছে, আমার সন্তান এমন কাজ করতেছে যে কাজের জন্য মানুষ আমাকে গালি দিচ্ছে, আমার সন্তান এমন কাজ করতেছে যে কাজের জন্য আল্লাহ তার প্রতি নারাজ হয়ে গেছেন। এজন্য সন্তানের জন্য বাবা জান্নাতি হয়ে খবরে তার শাস্তি হচ্ছে। এটা আমার কথা নয়, নবীজির হাদিসের কথা। এজন্য 3 নম্বর জগতে সম্পদ আর দুনিয়া পায়া সব বললে হবে না। আগামী যে 2টা জগৎ আমাদের আছে, এগুলো বিশ্বাস করতে হবে, এগুলো বিশ্বাস করতে হবে এবং প্রতিনিয়ত মানতে হবে, প্রতিনিয়ত মনে রাখতে হবে। আমরা আমাদের ভবিষ্যৎ মনে করি, আমি যদি লন্ডনে যেতে পারি, আমার যদি কয়েক কোটি টাকার মালিক আমি হতে পারি, এটাই আমার চূড়ান্ত ফয়সালা, আমার একদম উজ্জ্বল ভবিষ্যৎ, ব্রাইট ফিউচার বলে কথা আছে না নাই? কিন্তু প্রত্যেকটা মানুষের চূড়ান্ত ভবিষ্যৎ হচ্ছে মৃত্যু। মানেন না মানেন, বুঝেন না বুঝেন, মৃত্যুর স্বাদ প্রত্যেকটা মানুষের গ্রহণ করতে হবে। মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবির কথা, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিল। এটার বাংলা ব্যাখ্যা হলো, মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু, মৌত এমন একটা শরবত, যে শরবতটা কুল্লু নাস, প্রত্যেকটা মানুষকে এই শরবত পান করতেই হবে। কবর বাইতুন কুল্লু নাসিন দাখিল, কবর এমন একটা বাইত, এমন একটা বাড়ি, মানুষ চাক না চাক প্রত্যেকটা কুল্লু নাসিন, প্রত্যেকটা মানুষকে এই কবরের মধ্যে দাখিল করা হবে। আর এই মানুষদের জন্য আল্লাহর নবীর আরেকটা হাদিস হচ্ছে, সাল্লু ক্বাবলা আন তুসাল্লা আলাইহি। যারা দুনিয়ার 3 নম্বর জগতে পড়ে নিজেকে একদম হারাইয়া ফেলছেন, আমার নবী বলতেন, সাল্লু, তোমরা নামাজ পড়ো, ক্বাবলা আন তুসাল্লা আলাইহি, তোমাদের নামাজ পড়ার আগে তোমরা জীবনের নামাজ পড়ো। আমার নবী আজকে বলেন নাই, গতকালকে বলেন নাই, আজ থেকে প্রায় 1500 বছর আগে এই কথাটা বলছেন। জীবনে আপনি অনেক উপন্যাস পড়েন, অনেক ব্যবসায়ী বিজনেস স্টাডি করেন, ইউরোপে কিভাবে টাকা দেয় তার জন্য স্টাডি করেন। আল্লাহ নবী দুনিয়ার জমিন থেকে চলে যাবার পর তিনি চাইলে তিনার সম্পত্তি তিনার পরিবারের জন্য রেখে যাইতে পারতেন, সাহাবীদের জন্য বলতে পারতেন, উট পাহাড় আবু বকরের জন্য, যদি পাহাড় সাফা মারোয়া জামাল রহমত আমার জলিলুল কদর সাহাবীদের জন্য রেখে গেলাম। কিন্তু আল্লাহ নবী এটা বলেন নাই, আমি আমার সাহাবীদের জন্য, আমি আমার পরবর্তী উত্তরসূরিদের জন্য 2টা জিনিস রেখে গেলাম, কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলুল্লাহ। আর সুন্নাত রাসূলের মধ্যে আল্লাহ নবীর হাদিস হলো, সাল্লু ক্বাবলা আন তুসাল্লা আলাইহি, তোমার নামাজ পড়ার আগে তুমি জীবনের নামাজ পড়ো। এই হাদিসের ব্যাখ্যা হলো যে আমাদের নামাজ পড়ার আগে জীবনের নামাজ, কোন নামাজ? আজকে জুমার নামাজে মুসল্লিদের তাকালে, আপনাদের দিকে তাকালে বড় ভালো লাগে, অনেকে আসছেন, কিন্তু এরপর ওয়াক্তি নামাজে কাউকেই দেখা যায়, খুব কম সংখ্যক মানুষ। আমার নবী বলছেন, এটা আমার কথা না, নবী বলছেন তোমার জীবনের নামাজ, তোমার নামাজ পড়ার আগে তুমি নামাজটা পড়ো। এই নামাজ কি? যে নামাজের আগে সবার আগে থাকেন ওই মানুষটা থাকেন যাকে আমরা শেষ বিদায় দেই। জানাজার নামাজে
ইমাম সাহেব আগে থাকেন না মুর্দা আগে থাকেন? জুড়ে বলেন, কে আগে থাকেন? একবার চিন্তা করছেন নি মুর্দা আগে থাকার মানে কি? জীবিতদের জন্য কোন শিক্ষা? যারা পিছনে নামাজ পড়ে, যিনি চলে যাবেন, যিনি একজন মানুষ ইন্তেকাল করার পর জানাজার নামাজে যারা যায়, যিনি চলে যাচ্ছেন তার থেকে বেশি ফায়দা ইবরত হয় জীবিতদের জন্য, যদি বান্দা এই শিক্ষা নিতে পারে। এখন আল্লাহ নবী বললেন যে ওই নামাজ পড়ার আগে তুমি জীবনে নামাজ পড়ো। ১,৫০০ বছর আগে আমাদেরকে জন্য ওয়াজ করে গেলেন, কিন্তু আমরা তো ওই নামাজের আগে নিজের নামাজ পড়ি না, পড়ি আমরা। এজন্য আজকে থেকে আমরা ওয়াদাবদ্ধ হয়ে যাব। কবরের ওয়াজ আসলে অনেক লম্বা ওয়াজ, অনেক হৃদয়গ্রাহী আলোচনা, সংক্ষিপ্ত ভাবে আলোচনা করার সুযোগ নাই। তবে আমাদের চূড়ান্ত ভবিষ্যৎ হচ্ছে মৃত্যু। সবাই বলেন কি? মৃত্যু। যারা বলেন নাই তারা মনে হয় ইন্তেকাল করবেন না। আমাদের ভবিষ্যৎ কি? এই মৃত্যুটা ইমানি হবে না বেঈমানি হবে? আল্লাহ পাক আমাদের মৃত্যুটাকে ইমান হিসেবে কবুল করুন, সকলে বলে আমিন। ইমানি মৃত্যু হতে হলে ৪ নম্বর জগতে আপনাকে স্বাগতম জানাবেন আল্লাহর রহমতের ফেরেশতারা। যদি আপনি ৩ নম্বর জগতে আমলে সাজাতে পারেন, ভালো কাজে সাজাতে পারেন, আল্লাহ পাক আমাদেরকে আমলের জিন্দেগি গঠন করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير. اللهم صل على سيدنا مولانا محمد صلاة دائمة مقبولة تعطي بها أن حقه العظيم. صلاة عبد قلت هيلته ورسول الله وسيلته. اللهم يا حي يا قيوم برحمتك نستغيث. رب العالمين আল্লাহ তাআলা পবিত্র মুহররম মাসের বিদায়ী জুমায় আপনার মায়ার বান্দারা দুনিয়ার সব কাজকে পিছনে ফেলে আপনার মসজিদের মধ্যে হাজিরা দিয়েছে। আল্লাহ গুনাহগার বুঝি না, নেককার বুঝি না, আমরা যারা হাত বাড়িয়েছি আমাদের প্রত্যেকের জীবনের তামাম গুনাহগুলো আপনি মাফ করে দেন। মুনিব, এই দুনিয়ার জমিনে রং তামাশায় নিজেদেরকে বেকুল করে দিয়েছি আমরা, অথচ এই দুনিয়ার জমিনে আমাদের আনতে যাইয়া আমাদের মা বাবা আমাদের জন্য কত কষ্ট করেছে। আয় আল্লাহ, মা বাবার কথা মনে পড়লে একটু চক্ষুটা বন্ধ করে দিলটা নরম করে শৈশবের স্মৃতি মনে করে। এই যে ফসলের মৌসুম চলতেছে, ফলের মৌসুমে মা বাবা নিজে ফল না খায় আমাদেরকে খাওয়াইছে, সন্তান যাতে রোগা পাতলা না হয়। মৌসুমী ফলগুলো সবার আগে বাবা নিজে না খাইয়া সন্তানের জন্য কিনেন। আল্লাহ, আজকে অনেকের এই বাবা অন্ধকার কবরে ঘুমায়, জানি না তারা কেমন করে আছেন। মনি আল্লাহ, প্রত্যেক কবরবাসী বাবাদের কবর গুলো আপনি জান্নাতের বাগান বানিয়ে দেয়। আল্লাহ, কলেজের টুকরা মা, আল্লাহ, গত কিছুদিন আগে মাইলস্টোন কলেজের একজন সন্তান ইন্তেকাল করেছে। সন্তানের ইন্তেকালে মা সহ্য করতে না পেরে মা জননীও বিদায় দিছে। এরকম আমাদের মাও আমাদের জন্য কত কষ্ট করেছে। কবরে সারাটা জীবন দেখেছি, কবরে পুরুষরা নারীদেরকে নামায়, বাবার লাশ সন্তানের লাশ বাবা নামায়, কিন্তু আজ পর্যন্ত সন্তানের লাশ মা কবরে রাখে না। কেননা মা যদি কবরে রাখে কবর থেকে আর উঠতে পারবে না, কেননা সন্তানের জন্য মায়ের মহব্বত কত বেশি। আল্লাহ, আমাদের কলিজার টুকরা মাদের আপনি মাফ করে দেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, দুনিয়া দুনিয়া করে জীবনটাকে বরবাদ করে দিয়েছি মনি,
বাকি জিন্দেগিটুকু আপনার মকবুল গোলামির মধ্যে খাটাবার তৌফিক আমাদের দান করুন। আল্লাহ তাআলা যারা অসুস্থ রয়েছেন আপনার কুদরতি ওষুধ দিয়ে সুস্থ করে দেন। আল্লাহ অনেকে জিন্দা মুর্দার জন্য দোয়া চেয়েছেন, আপনার সবাইকে মাফ করে দেন। জনাব মাত্র আলী সাহেব দোয়া চেয়েছেন, আল্লাহ আপনার বান্দার জিন্দা মুর্দা তামামকে মাফ করে দেন। আল্লাহ কত মানুষের সাথে একসাথে আমরা নামাজ পড়ছি, আজকে তারা কবরে ঘুমায়। আমাদের মহব্বতের মানুষ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের মধ্যে, উস্তাদের মধ্যে যারা অন্ধকার কবরে, আল্লাহ প্রত্যেকের কবরগুলি আপনি জান্নাতের বাগান বানায় দেন। রব্বুল আলামিন, আল্লাহ কবরের ওয়াজ করেছি, আমাদের সবাইকে কবরের কথা মনে করার তৌফিক দেন। আল্লাহ মৃত্যুর অমীয় সদা পান করার আগে আমাদের এই জীবন উশৃঙ্খল জীবনটাকে আপনি সুশৃঙ্খল বানায় দেন, আমাদের জিন্দগিটাকে আমলের জিন্দগি বানায় দেন। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা জানি না কার মনের মধ্যে কোন আশা আছে আপনি জানেন। আল্লাহ প্রত্যেকের মনের নেক আশাগুলো মাকসাদে মঞ্জিল পর্যন্ত পৌঁছায় দেন। আল্লাহ বুক পুরা আসানি আপনার দ্বারে ভিক্ষা চাই মনি, আমাদেরকে বারবার হারামাইন শরীফের জিয়ারত নসিব করে দিন। আয় আল্লাহ মক্কা মদিনা জিয়ারত না করায় কবরে ডাক দিয়ে আল্লাহ। আয় আল্লাহ যারা মুসিবতের মধ্যে আছে মুসিবত থেকে উদ্ধার করে দেন, যারা ঋণগ্রস্ত আছেন ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন, আল্লাহ আখিরি গুজারিশ, মওতের সময় আমাদের দৌলত ঈমান দিয়ে মওত দিন। تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم.